কলেজ যাচ্ছি, একটা বাচ্চা খুব সমস্যায় পড়েছে কলেজে। তুই প্লিজ বাবাকে একটু ইনফর্ম করে দিস, আমি চলে আসবো। দাদা চলুন। আরে হ্যাঁ মনপ্রীত, ওরফে যশ, ওরফে তনুর আসল স্বামী। তোমার বউ বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। মনে হচ্ছে খুব ভালো অ্যাক্টিং করেছো তুমি মনপ্রীত। কি হলো দাদা, গাড়ি কেন থামালেন? কি জানি, মনে হচ্ছে সামনে কোনো গাড়ি খারাপ হয়ে গেছে। তনু কোথায়? জানি না তো, নিজের ঘরেই হবে। ডাকো ওকে, উকিল পেপার পাঠিয়েছেন সাইন করার জন্য। সিমরান, যা তনু বৌদিকে ওর ঘর থেকে ডেকে আন। মাও তো ওর নিজের ঘরে নেই। কোনো ব্যাপার না, কলেজ কাছেই আছে, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ। অমৃত। হ্যাঁ বাবা। যা তনু কোথায় আছে দেখ। এক মিনিট, তনু বাইরে নেই, ও তো গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে গেল। আরে আমার সোনা বউ, কেমন আছো তুমি? আমার তো খুব ভয় করছে, ওই ছেলেটা ওর সাথে। তাই তুমি চুপ করো, এর মধ্যে তুমি আর টেনশন বাড়িও না। আমি ওকে বারণও করেছিলাম, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা যেটা বারণ করবো সেটাই করবে। বাবা, তনু বৌদি ফোন ধরছে না। ছাড়ো আমাকে। তুমি হলে আমার স্ত্রী সোনা। যশ, এই দেখো, একেবারে অন্য রকম, একেবারে ইউনিক। তোমার জন্য কি বিউটিফুল সেটআপ করেছি আমি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি হলো? আরে কি হলো, কি হলো, কি হলো, কি হলো সোনা? আরে 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 আরে, আমি তো তোমার সঙ্গে হানিমুন করতে চাই। তাই শোনা, কেমন লাগলো আমার এই সারপ্রাইজ? নাইস। দেখো যশ, এসব এসব তুমি ঠিক করছো না। আর যেটা তুমি করেছো সেটাকে কিডন্যাপিং বলে, আর কিডন্যাপিং এর কি শাস্তি হয় তুমি খুব ভালো করে জানো। কিডন্যাপিং? এটা তোমার কিডন্যাপিং মনে হচ্ছে তনু? বেবিটা তোমার স্টাইল। যদি আমি তোমাকে টেক্সট করতাম বা ফোন করতাম, তুমি কি আমার কাছে সময় কাটাতে আসতে? কখনোই আসতে না। আই নো ইউ ভেরি ওয়েল। যশ ছাড়ো। আমার তো মনে হচ্ছে সেদিন তোমাকে যে কথাটা বুঝিয়েছিলাম সেটা তোমার মাথায় ঢোকেনি এখনো। প্রফেসর তনু, আইন অনুযায়ী তুমি আমার স্ত্রী, আর স্ত্রীকে কোথাও নিয়ে আসাকে কিডন্যাপিং বলে না। এসো এসো, বসো বসো। আরে বসো বসো, আরে শোনা বসো। এসো এসো প্লিজ, বসো বসো না। আর যদি তোমার এখানে ভালো না লাগে তাহলে ডাকো পুলিশকে। পুলিশ আসলে আমি লিগালি প্রমাণ করে দেবো যে স্যার ই আমার ওয়াইফ, আর আমার স্ত্রীকে আমি ডেটে নিয়ে আসতে পারি। এটা অপরাধ নয়, এটা অপরাধ নয় বেবি। আমি তোমার এসব হুমকিতে ভয় পাবো না কিন্তু যশ। তুমি যদি এখানে আমাকে টেনশন দাও, আচ্ছা তুমি কি জানো তোমার পরিবার ওইখানে কতটা টেনশনে আছে? প্লিজ বসো বসো, আমার কথা শোনো, বসো। আরে বসো, অনেক কথা আছে, বসো বলছি। আরে তুমি তো জানো যে আমি শর্ট টেম্পার, তুমি আমার কথা শোনো, একটু বসো না, একটু বসো। বেবি রিল্যাক্স। আরে চলো এই সময়টাকে আমরা একটু এনজয় করি। তোমার জন্য আমি এত অ্যারেঞ্জমেন্ট করেছি, কেক খাও, পাস্তা খাও। দেখো তনু, যদি আমি চাইতাম তাহলে সোজা তোমার বাড়িতে চলে যেতাম, তাই না? কিন্তু যাইনি। দেখো, আমার এই জোর জবরদস্তি আমার একদমই পছন্দ হয় না। আমি শান্তিতে থাকতে খুব ভালোবাসি। ইউনো,
লাভ অ্যান্ড পিস। আই এম নাইস বয়। আর এই যে এক্স বক্সার, এই যে তোমার ওই মানে যাকে তুমি স্বামী বলো, আর এই এমএলএ, এদের সঙ্গে কিন্তু আমার কোনো রকম ঝামেলাই নেই, আর ঝামেলা করতেও চাই না। আমি চেয়েছিলাম আমার স্ত্রীর সঙ্গে আমি এখানে ডেটে আসবো, মানে আর আমাদের মধ্যে কেউ থাকবে না। নাইস না? একবার এটা খাও, খাও না। আর আমাকে চটপট বলো বাবা মার সঙ্গে কি কথা বলেছো, আর তুমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কবে আসছো? তোমার বাজে কথা বন্ধ করো যশ। কি চাও তুমি বলো? তুমি আমার জন্য তো ফিরে আসোনি, সেটুকু আমি জানি। টাকা চাই না তোমার, বলো। রাইট। ইন্টেলিজেন্ট স্ত্রী হলে না তার এটাই লাভ, সে স্বামীকে খুব ভালো বোঝে। দেখো, টাকা তো আমার কাছে চলে আসবে, কিন্তু তোমায় এটা কে বললো যে তোমাকে আমার চাই না? যার এত সুন্দর একটা স্ত্রী থাকে, আর এত ইন্টেলিজেন্ট, আবার একজন প্রফেসরও, সে তাকে কেন ছাড়বে? হ্যাঁ? আরেকটা কথা তনু, আমি কিন্তু এসেছি প্রতিশোধ নিতে। তুমি আর তোমার পরিবারের সবাই মিলে আমার লাইফটাকে নষ্ট করে দিয়েছিলে, আর তোমার জন্যে আমার মা এখনো জেলে আছে। আমি আমার সম্মান আর আমার মাতা দুটোই ফেরত চাই। কি মনে হয় তোমার? হ্যাঁ বলো, কি মনে হয় আমি ফিরে এলে তোমার মা জেল থেকে ছাড়া পেয়ে যাবেন? উনি নিজের কর্মের শাস্তি ভোগ করছেন ওখানে, উনি কখনো ফিরে আসবেন না। তোমার কি মনে হয় বোকা আমি? আমি কি বোকা? আমার মা এখনো জেলে আছে, আর তুমি ওখানে একজন পরপুরুষের সঙ্গে ফুর্তি করছো? হ্যাঁ? যশ! আমার মা এখনো জেলে আছে, আর তুমি ওখানে একজন পরপুরুষের সঙ্গে ফুর্তি করছো? হ্যাঁ? যশ! মনে হচ্ছে তোমার খুব রাগ হচ্ছে, তাই না? তবে ভালোই হয়েছে, তুমি আমার কথাটা বুঝতে পেরেছ, আর তুমি এটাও জেনে গেছো যে আমি তোমাকে এত সহজে মুক্তি দেব না। তুমি জানো এবার আমি কি করব? আমি তোমার দুর্বল জায়গায় আঘাত করব, বুঝেছ? তোমার ফ্যামিলি হলো তোমার দুর্বলতা, তাই না? এবার ওরা আমার সব থেকে স্ট্রং পয়েন্ট হবে, আর তোমায় আমার কাছে বাধ্য হয়ে ইচ্ছে না থাকলেও আসতেই হবে, তাই না তনু? কি বলতে কি চাও তুমি? কি করতে চলেছো? প্রফেসর ভয় পেয়ে গেছে। প্রফেসর ভয় পেয়ে গেছে। প্রফেসর কি ভয় পেয়ে গেছে? হ্যাঁ? হ্যাঁ? ফ্যামিলির কথা শুনে কিরকম ভয় পেয়ে গেছে? এবার আমি কি করতে চলেছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি হলো? কি হলো? ভয় করছে? কেক খাবে? হ্যাঁ? মা প্লিজ তুমি চিন্তা করো না, তনু হয়তো ওর বাবা মায়ের কাছে গেছে, তুমি টেনশন কেন করছো? বেআই মশাই, আমি বারণ করেছিলাম, কিন্তু তাও চলে গেল। ওই তো তনু এসে গেছে, আপনাকে পরে ফোন করছি। তনু? বৌদি
কোথায় চলে গিয়েছিলে তুমি? কি হয়েছে? তো যাওনি। তুমি জানো আমরা কত চিন্তা করছিলাম। মা তুমি ঠিক আছো তো? ছিল তুমি 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 আগে বসো, তারপরে কথা বলছি। এসো এসো, বসো এখানে। মা কি হয়েছে? তোমাকে তো বাবা কোথাও যেতে বারণ করেছিল, তাও কেন গেলে? সরি বাবা, আমি বাড়ির বাইরে বেরোতে চাইনি, কিন্তু ওই চশ আমাকে ঠকিয়ে বাইরে নিয়ে গিয়েছিল। ও আমাকে ভয় দেখাচ্ছিল, হুমকি দিচ্ছিল যে আমি যদি ওর কাছে ফিরে না যাই তাহলে কে জানে ও কি করে বসবে। ওর এত সাহস! আমি ছাড়বো না ওই ফ্রডটাকে। ও আমাকে এটাও বললো যে কালও আমাকে নিতে আসবে বাড়িতে, আর আমি যদি ওর সাথে না যাই তাহলে ও আপনাদের অনেক ক্ষতি করে দেবে, যেটা আমি কোনোভাবেই হতে দেব না। আসতে দাও ওকে, আমি দেখছি ও কি করে হাত লাগায় ও তনুকে। ওকে খুব কনফিডেন্ট লাগছিল মা, ওর কথা শুনে মনে হচ্ছিল যে ও যা খুশি তাই করতে পারে। তোর কিছু হয়নি তো? আমার খুব ভয় লাগছে মা, আমি ভেঙে পড়তে চাই না ঠাম্মি।